Assalamu alaikum. Dear learners, welcome to our today's English class brought you by BDB Secondary School online class. This is Amina Begum once again with you. Today I am going to teach a very important topics, degree of comparison. Let's start our class. Degree of DREE degree of comparison. DARISON. তাহলে আমরা আজকে শিখব ডিগ্রি অফ কম্পারিজন। ডিগ্রি অফ কম্পারিজন কাকে বলে? অ্যাডজেক্টিভের তিনটি রূপ হলো অ্যাডজেক্টিভ এর তিনটি রূপই হলো ডিগ্রি অফ কম্পারিজন। RISON। তাহলে তিনটা যে রূপ আছে সেটা কি বলা হচ্ছে? ডিগ্রি অফ কম্পারিজন। তিনটি রূপকে আমি লিখে দিচ্ছি, দেখো। এক, পজিটিভ ডিগ্রি। দুই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তিন হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। দেখো, আমরা এখন পজিটিভ থেকে কিভাবে আমরা কম্পারেটিভ করব, কম্পারেটিভ থেকে কিভাবে আমরা সুপারলেটিভ করব সেগুলো আমরা দেখাবো। দেখো কিভাবে দেখাচ্ছি। দেখো, পজিটিভ, কম্পারেটিভ, এরপর হচ্ছে সুপারলেটিভ। সাধারণত পজিটিভ হচ্ছে বেস ফর্ম। তাহলে দেখো, মনে করো ক্লেভার, এটা একটা অ্যাডজেক্টিভ। এটার সাথে আমরা এখানে ইআর, এখানে ইএসটি যুক্ত করে আমরা করতে পারবো। দেখো কিভাবে হয়। CLEVER আর এখানে CLEVEREST। তার মানে এখানে হচ্ছে আমরা কি করব? ইআর যুক্ত করব আর এখানে ইএসটি যুক্ত করে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করতে পারবো। কম্পারেটিভ থেকে আমরা তারপর আমরা সেটাকে পজিটিভ থেকে আমরা সেটাকে সুপারলেটিভও করতে পারবো। ঠিক এইভাবে কিছু নিয়ম আছে, সেটা অনুসারে আমাদেরকে মেনে সবগুলো যে খালি শুধু ইআর ইএসটি যুক্ত করে হবে না, এখানে ভিন্ন রকমও আছে, সেগুলো আমাদের খেয়াল করতে হবে। সেগুলো করতে গেলে আমাদের জানতে হবে ভাওয়েল কোনগুলো এবং কনসোনেন্ট কোনগুলো। আমরা জানি, এগুলো তোমরা জানো, কিন্তু আমাদের এখানে ভাওয়েল সাউন্ডগুলো সম্বন্ধে জানতে হবে, সিলেবাল সম্বন্ধে জানতে হবে। সিলেবালটা কি? একবারে একটা ওয়ার্ড কতটুকু উচ্চারণ করা যায় সেটাই হচ্ছে সিলেবাল বলা হয়। সিলেবালকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মনোসিলেবাল, ট্রাইসিলেবাল, ট্রাইসিলেবাল এবং পলিসিলেবাল। যেটাকে একবারে উচ্চারণ করা হয় সেটা হচ্ছে মনো, ডাই হচ্ছে 2 বার, ট্রাই হচ্ছে 3 বার, আর পলি হচ্ছে বড়। যেমন এক্সামিনেশন, এটা অনেক বড় একটা ওয়ার্ড, এটা পলি এক্সামিনেশন, তাই পলি সিলেবাল। তাহলে আসো দেখো, আমাদেরকে জানতে হবে কনসোনেন্ট, তারপর হচ্ছে ভাওয়েল। AEIOU, এই 5টা হচ্ছে আমাদের ভাওয়েল। এগুলো ছাড়া বাকি যে কয়টা আছে সেগুলো হচ্ছে আমাদের কি? সেগুলো হচ্ছে আমাদের কনসোনেন্ট। তাহলে কি থাকবে? এখানে থাকবে হলো কত? 21টি। তাহলে কি হচ্ছে? এখানে হচ্ছে এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ডগুলো আমাদেরকে জানতে হবে। আসো তাহলে আমি তোমাদেরকে
সুবিধার জন্য নিয়মগুলো লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নাও। এক হচ্ছে দেখো পজিটিভ হবে বেস ফর্ম, দুই হবে কোনো এক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড এর শেষে ER EST যুক্ত করে, হ্যাঁ কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয়, এটুকু আর আমি লিখলাম না। তারপরে দেখো তোমরা বুঝে নিবে। 2-3 নাম্বার হচ্ছে হ্যাঁ কোনো এক সিলেবাল বিশিষ্ট শব্দের শেষে, যে এটার উদাহরণটা দেখাই দিই তোমাদেরকে। যেমন টল, টলার, টলেস্ট, টল, টলার, টলেস্ট। ডিপ, ডিপার, ডিপেস্ট। এরকম এটা হচ্ছে একবারে উচ্চারণ করা যায় এইভাবে, জন্য আমরা এইভাবে লিখব। এরপরে দেওয়া আছে কি, দেওয়া আছে যে 2 নম্বরে হচ্ছে 2 না 3 কোনো এক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড এর শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে কি থাকে, কনসোনেন্ট থাকে, SONANT কনসোনেন্ট থাকে, তবে ওয়াই উঠে আই বসে। এরপরে বাকিটুকু তোমরা লিখবা। দেখো কিভাবে দিচ্ছি, দেখো বিজি, BUSY BUSIER, ER তো আমাদেরকে লাগাতেই হবে। এই শুধু আমাদের কি করবে, ওয়াইটা উঠে যায়, এখানে একটা আই হবে। বিজি, বিজিআর, বিজিএস্ট, BUSIEST, বিজিএস্ট। দেখো হ্যাপি, HAPPY, হ্যাপি। দেখো এটা একটা ওয়াই এর আগে একটা কনসোনেন্ট আছে, তাহলে এই নিয়ম ফলো হবে। হ্যাপিয়েস্ট, HAPPIER, হ্যাপিয়ার, এখানে হবে হ্যাপিয়েস্ট, HAPPIEST। ওকে, তারপর আমরা 4 নম্বর নিয়মটা লিখব। চার নম্বরে আমরা কি বলছি, যদি কি থাকে, কোনো এক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড এর শেষে কি থাকে, ওয়াই থাকে এবং এর পূর্বে কি থাকে, ভাওয়েল থাকে, VOWEL, ভাওয়েল থাকে, তবে শুধু ER EST যুক্ত করতে হবে। দেখো কি হবে, যেমন GAY, গে, GAYER, গ্রেয়ার, GRAYEST, গ্রেস্ট। তারপরে গ্রেস্ট, আবার গ্রে, GREY, গ্রে,
জি আর ই ওয়াই ইয়ার জি আর এখানে এখানে আর হবে না জি এ ওয়াই ই এস টি লিস্ট জি আর ই ওয়াই ই এস টি লিস্ট। এখন দেখো এখানে ওয়াই আছে, ওয়াই এর পূর্বে ভাওয়েল আছে, এজন্য আর কোনো কিছু পরিবর্তন হয়নি, আমাদের আগের মতো ইয়ার ইএসটি যুক্ত করে আমরা দিয়েছি। এখন দেখো আরেকটা, সেটি আমি তোদেরকে মুখে মুখে বলছি, শব্দ লেখার সময় নেই। এরপরে দেখো 5 নাম্বার যেটি হচ্ছে সেটি হচ্ছে যদি কোনো ভাওয়েলের শেষে ওয়ার্ডের শেষে কি থাকে, একটা কনসোনেন্ট থাকে, কনসোনেন্টের পূর্বে যদি একটা কি থাকে, ভাওয়েল থাকে, তাহলে সেটা কি হবে, এই কনসোনেন্টটা ডবল হয়ে যাবে। তাহলে কি হবে, বিগার বিআই ডাবল জি ই আর বিগার বিআই ডাবল জি ই এস টি বিগেস্ট। এরপরে হট এইচ ও টি হট হটার হটেস্ট ডাবল টি ই এস টি রেড রেডার ডাবল ডি ই আর, এখানে আর ই ডাবল ডি ই এস টি রেডেস্ট। এখন দেখো এখানে ডি আছে, এরপরে ভাওয়েল আছে, ভাওয়েল আছে দেখে কি হচ্ছে এই কনসোনেন্টটা ডবল হয়ে গেছে। ওকে, নাও এরপরেরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, সেটি হচ্ছে যদি আমি এর আগে বলেছি যে যদি ই থাকে, তো যদি থাকে কুল সি ও ও এল, কোনো ওয়ার্ডের শেষে যদি কনসোনেন্ট থাকে কিন্তু কনসোনেন্টের আগে দুটো ভাওয়েল থাকে, তাহলে সেখানে আর কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে আগের অ্যাজ ইউজুয়ালের নিয়ম হবে কুলার কুলেস্ট। ওকে, এরপরে দেখো আরেকটা নিয়ম আমি দেখাচ্ছি। এর হচ্ছে যদি এখানে সিলেবল যদি কি থাকে, একাধিক থাকে, তখন আমরা কি করব, সেখানে আমরা হয় মোর লিখব এবং মোর লিখব অথবা লেস লিখব, এখানে সুপারলেটিভে লিখব মোস্ট অথবা লেস্ট এল ই এস টি এটা লিখব। তাহলে কিভাবে হবে দেখো, বিউটিফুল হলে কি হবে, বি এ ইউ টি আই এফ ইউ এল বিউটিফুল, এখানে হবে মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল। মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল। এরপরে এখানে আমরা ইচ্ছে করলে কি লেসও লিখতে পারবো, লেস বিউটিফুল, লেস বিউটিফুলও লিখতে পারবো, আর হ্যাঁ এল ই এ এস টি লেস্ট বিউটিফুলটাও লিখতে পারবো। তারপরে ইম্পর্টেন্ট পি ও আর টি এ এন টি ইম্পর্টেন্ট, এখানে আমরা লিখতে পারবো মোর ইম্পর্টেন্ট, এখানে লিখতে পারবো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। এরকম করে এরকম অনেক ওয়ার্ড রয়েছে, আমরা কেয়ারফুল লিখতে পারবো মোর কেয়ারফুল মোস্ট কেয়ারফুল, অনেস্ট লিখতে পারবো অনেস্ট মোর অনেস্ট মোস্ট অনেস্ট, তারপরে ইন্টেলিজেন্ট মোর ইন্টেলিজেন্ট মোস্ট ইন্টেলিজেন্ট। তোমরা বই খুলে দেখবে, এগুলো অনেক আছে, অনেক সহজ, অনেক মজাদার, পড়লেই পারবে, অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। এরপরে আসো কিছু ব্যতিক্রম নিয়ম, এগুলোর কোনো নিয়ম মেনে চলে না, তাহলে কি হবে, সেখানে পজিটিভে মনে করো আছে হচ্ছে গুড গুড, এখানে হবে বেটার বেটার বেস্ট, এগুলো কোনো নিয়ম মেনে চলে না, এগুলো তোমরা মুখস্থ একটু পড়ে ফেলবে, মুখস্থ করে ফেলবে। এখানে আছে ব্যাড, ব্যাডকে তুমি ইভেলও লিখতে পারো, ই ভি আই এল, ইভেলও লেখা যায়, ইলও লেখা যায়, এই তিনটা একটাই হচ্ছে এখানে ওর্স, ডাব্লিউ ও আর এস ই ওর্স, ওর্স্ট ডাব্লিউ ও আর এস টি ওর্স্ট। এরপরে আসো ইন, যদি ইন থাকে তুমি লিখতে পারবা ইনার, সরি এটা না লিখে আমরা কি লিখবো, আর আপ আপ আপার আপার মোস্ট আপার মোস্ট। তারপরে ফার্দার ফার লিখি ফার্দার লিখতে পারবো, ফার্দার মোস্ট লিখতে পারবো।
না সরি THERST ফার্দারেস্ট, এটা আমরা লিখতে পারবো। তাহলে দেখো এগুলো কোনো নিয়ম মেনে চলে না, এগুলো ব্যতিক্রম নিয়মে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ব্যতিক্রম নিয়ম। এছাড়াও আরো কিছু কিছু রয়েছে যেগুলো আমাদের কোনো কি নিয়ম মেনে চলে না, সেগুলো হচ্ছে চিপ, কমপ্লিট, রাউন্ড, স্কোয়ার, তারপরে হচ্ছে ইন্ডিয়ান, ইংলিশ, ফ্রান্স, হ্যাঁ, রাফ, অল, সাম, এই ধরনের কিছু ওয়ার্ড আছে, এগুলো সুপারলেটিভ এবং কম্পারেটিভ কোনোটাই হয় না। এরপর আছে জুনিয়র, সিনিয়র, ইনফিরিয়র, এগুলো হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ। এগুলোতে কখনো কি হয় না, সুপারলেটিভের হয় না, এখানে কি করতে হবে, টু দিয়ে চেঞ্জ করতে হবে। এখানে আমরা কি লিখবো, দেনের পরিবর্তে আমরা টু ব্যবহার করব। এছাড়াও আছে মেজর, মাইনর, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, অল্টেরিয়র, এগুলো হচ্ছে সবসময় পজিটিভ ফর্মেই থাকে, এগুলো অন্য কোনো ফর্মে হয় না। এগুলো যদি আমরা জেনে থাকি তাহলে তোমরা অল্পতেই আমরা কি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করতে পারবো। এর পরবর্তী ক্লাসে আমি পরগুলো দেখাবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস. Next class I will come a new rest part of the degree of comparisons. Till then, stay home, stay safe. Allah Hafiz.